নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন শাড়ি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানিয়ে অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট, একটি বিগ নিউজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আইজিআই সার্ভিস এর তরফ থেকে তোমাদের জন্য এয়ারপোর্টের একটি এয়ারপোর্টের একটি ভ্যাকেন্সি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটি জিআই এভিয়েশন এটা একটা কোম্পানি। আইজিআই এভিয়েশন এটা একটা কোম্পানি। তো এই কোম্পানির তরফ থেকে তোমাদের এয়ারপোর্ট যে আছে না, যে বিভিন্ন ওই যে এয়ারপোর্ট আছে, তো এয়ারপোর্টে যে সমস্ত যারা টিকিট কাটে এয়ারপোর্টে, তারপর যারা ওই গাড়িতে করে জিনিসপত্র সব বয়ে নিয়ে যায় এয়ারপোর্টে, ওই যারা এয়ারপোর্টে গার্ড থাকে, সিকিউরিটি গার্ড, বা এয়ারপোর্টে যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে, তো ওই পদে ওই আইজিআই এভিয়েশন এই কোম্পানি ওদের কি করে, ওই এয়ারপোর্টে ওদেরকে নিয়োগ করে এই কোম্পানিটির মাধ্যমে। তো এটা একটি বড় রিক্রুটমেন্ট তোমাদের সামনে নিয়ে চলে এসছে। হ্যাঁ, অনেক হয়তো এটা ভাববে যে এটা কোনো সরকারি চাকরি নয়, গভর্নমেন্টের কোনো কাজ নয়, তো এটা কেনই বা করবো, এটা কোনো সিওরিটি নেই যে এটা থাকবে, তো এটা একদম কনফার্ম থাকবে, এটা কোনো সিওরিটি নেই। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে এটা বলে দিই, এটা যে আইজিআই এভিয়েশন যে রিক্রুটমেন্টটা আছে, এটা কিন্তু কনফার্ম। তোমরা এখানে এটা কোম্পানি বেসিস হলেও এখানে তোমরা কিন্তু তোমরা একদম এখানে পোস্টিং হবে। তোমাদের এই নয় যে এটা তোমাদের একদম পার্মানেন্ট হবে না কোম্পানি বলে, এরকম কিছুই না। এটা একটা ভালো একটা বড়সড় কোম্পানি, মানে এই কোম্পানির মাধ্যমেই প্রত্যেক তোমরা যে যত এয়ারপোর্টে যত তোমরা ওই দেখতে পাও, যারা এয়ারপোর্ট যারা হচ্ছে লোকো পাইলট, যারা এয়ারপোর্ট চালায়, বা যারা ওই কাজ করে গ্রাউন্ড লেভেলের, তাদের ওই আইজিআই এভিনিউ রিক্রুটমেন্টের মাধ্যমে রিক্রুট করা হয়। তো এখানে কী কী তোমাদের প্রসেস আছে তো তোমাদের দেখিয়ে দিই। তোমাদের কী আছে, পোস্ট কী আছে, সিলেকশন কীরকম প্রসেস আছে, এজ লিমিট কত এখানে ফিস লাগছে, এখানে বেতন কত, আর কোয়ালিফিকেশন কী আছে, তো সেটা তোমরা এখানে সম্পূর্ণ ভিডিওতে দেখে নাও। তো তোমাদের যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, 12 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তোমাদের বলে দিই এখানে স্যালারিটি কত আছে। তো এখানে স্যালারি আছে তোমাদের 25,000 থেকে তোমাদের স্টার্টিং এখানে 25,000 থেকে 35,000 প্লাস তোমরা এখানে স্যালারিটা পাবে। এটা হচ্ছে তোমাদের বেসিক পে 25,000 টাকা। তো এখানে তো ডিএইচআর এখানে সব কিছুই পাবে, তো সব কিছু ফ্যাসিলিটি আছে। তো তোমরা ধরে রাখো স্টার্টিং তোমরা এখানে 35 প্লাস তোমরা স্টার্টিং স্যালারি এখানে পাবে। তো এটা বলে দিই, এবারে দেখে নিই এখানে টোটাল কি পোস্ট আছে, কত ভ্যাকেন্সি আছে তোমরা দেখে নাও। এখানে পোস্ট আছে টোটাল দু প্রকার পোস্ট আছে, একটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, আর একটা লোডার্স, মানে দুটো এখানে পোস্ট আছে, একটা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, একটা লোডার্স এর দুটো পোস্ট আছে। তো এখানে কোয়ালিফিকেশনটা কি আছে তোমরা দেখে নাও। এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য 12 পাস লাগছে, আর এখানে লোডারের জন্য 10th পাস। মানে যারা 12 পাস করেছো তারা গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করতে পারবে, আর যারা হচ্ছে স্টাফ লোডার এর জন্য তোমরা কি করবে, 10th পাস হলে তোমরা আবেদনটি করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সি কত আছে তোমরা দেখে নাও। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের গ্রাউন্ড স্টাফের জন্য 1017টি তোমাদের ভ্যাকেন্সি আছে, এবং তোমাদের লোডার্সের জন্য 429টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এখানে। তো এখানে তোমাদের এজ লিমিট কত চেয়েছে তো সেটা দেখে দিই। এখানে এজ লাগবে তোমাদের, এখানে এজ চেয়েছে 18 থেকে 30 বছর। তোমাদের যদি গ্রাউন্ড স্টাফে তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা গ্রাউন্ড স্টাফে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা লোডারের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও, তাহলে তোমাদের এখানে বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তোমাদের 20 প্লাস এখানে বয়স লাগবে লোডারের জন্য। তো এখানে সিলেকশন প্রসেসটা কি বলেছে সেটা একবার দেখিনি। এখানে সিলেকশন প্রসেস বলেছে তোমাদের দুটি স্টেপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটি করানো হবে। তো ফার্স্ট হচ্ছে তোমাদের রিটেন টেস্ট, সেকেন্ড ইন্টারভিউ, ব্যাস তারপরে তোমাদের সিলেকশন। ফার্স্ট তোমাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে কী এক্সামে তোমাদের থাকবে তো ওটা দেখে নিই। তো রিটেন টেস্টে তোমাদের থাকবে জিকে, জিএস, ম্যাথ, ইংলিশ, আর হচ্ছে তোমাদের একটা নলেজ থাকবে ওই এয়ারপোর্টের বিষয়ে। তোমাদের কিছু একটা মানে নলেজ থাকবে, জিকে জিএস এর মতো এয়ারপোর্টের বিষয়ে কিছু নলেজ থাকবে। তো এখানে জিকে জিএস থাকছে 25 মার্কের 25টা কোশ্চেন। তো এখানে ম্যাথ রিজনিং থাকছে 25টা কোশ্চেন 25 মার্কের, ইংলিশ থাকছে 25টা কোশ্চেন 25 মার্কের, আর ওই এয়ারপোর্টের নলেজ একটা থাকছে 25টা কোশ্চেন 25 মার্কের। তো তোমাদের টোটাল এখানে 100টি কোশ্চেন 100 মার্কের তোমাদের এখানে এক্সামটা হবে। হ্যাঁ, তোমাদের এখানে সময় দিয়ে দিয়েছে, এখানে সময় দিয়েছে 90 মিনিট।
90 মিনিট তোমাদের সময় দিয়েছে, তো খুব ভালো একটা সময় দিয়েছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কী আছে সেটা একবার দেখে নিই। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত বলেছে, তো এখানে ইউ আর ওবিসিদের জন্য 350 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস বলেছে। হ্যাঁ, এটা গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লিকেশন ফিস ইউ আর ওবিসি 350 টাকা, আর এসসি এসটি ফিমেলদের জন্য এখানে কোনো ফিসই লাগে না। তারপরে লডারের জন্য এখানে ফিস রেখেছে ইউ আর ওবিসির জন্য 250 টাকা, আর এখানে এসসি এসটি ফিমেলের জন্য তো কোনো ফিসই লাগে না, এখানে নেই। তো এখানে তোমরা অ্যাপ্লাইটি কোথায় করবে এবং নোটিফিকেশনটি কোথায় পাবে সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও, www.IGIAVATION তো এই ওয়েবসাইটে তোমরা গিয়ে ভিজিট করো, এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করো এবং গিয়ে তোমরা চট করে এখানে অ্যাপ্লাইটি করে দাও। তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে গেছে, তাই তোমরা দেরি না করে অ্যাপ্লাইটি করে দাও। এটা একটা খুব ভালো একটা চাকরি তোমাদের জন্য অপরচুনিটি, কারণ এখানে কম্পিটিশন লেভেলও খুব কম, এবং এয়ারপোর্টে মানে বুঝতেই পারছো, এয়ারপোর্ট চাকরি মানে তো বুঝতেই পারছো এখানে স্যালারি তো খুব ভালোই হবে। তো আজকে ইনফরমেশন ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।